আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ইনটেন্ট নিয়ে আলোচনা করব। আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, তো সেই সার্চের পিছনে বা ওই কিওয়ার্ডের পিছনে একটা ইনটেন্ট কাজ করে বা একটা উদ্দেশ্য কাজ করে, সেটাকে বলা হয় ইউজার ইনটেন্ট বা সার্চ ইনটেন্ট। কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের 4টা ইনটেন্টের প্রয়োজন পড়ে। প্রথমত ইনফরমেশনাল ইনটেন্ট, কমার্শিয়াল ইনটেন্ট, নেভিগেশনাল ইনটেন্ট এবং ট্রানজ্যাকশনাল ইনটেন্ট। এই 4টা ইনটেন্টের আমাদের প্রয়োজন পড়ে। প্রতিটা ইনটেন্ট আমি ধাপে ধাপে বলার চেষ্টা করব যেন আপনারা সহজে বুঝতে পারেন। প্রথমে হলো ইনফরমেশনাল ইনটেন্ট। ইনফরমেশনাল ইনটেন্ট হচ্ছে যখন কোনো ইউজার কোনো কিছু জানার জন্য গুগলে সার্চ করে বা তথ্য জানার জন্য গুগলে সার্চ করে, তখন সেটাকে বলা হয় ইনফরমেশনাল ইনটেন্ট। যেমন কেউ যদি গুগলে লিখে সার্চ করে যে কিভাবে কফি বানাতে হয়, তো সে আসলে জানে না যে কফি বানাতে কি কি উপাদান লাগে, কতটুকু দুধ লাগে, কতটুকু চিনি লাগে, কতটুকু গরম পানি লাগে, সে আসলে জানে না। সে তথ্য খুঁজতে চায় যে কিভাবে কফি বানাতে হয়, হাউ টু মেক এ কাপ অফ কফি। কিভাবে কফি বানাতে হয় সে জানতে চায় গুগলের কাছে। তখন গুগল সেটা বুঝতে পারে যে সে আসলে তথ্য খুঁজতে চাইতেছে। তো সেইটার পিছনে একটা ইন্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। আমি আরো সহজভাবে বলতে পারি, কেউ যদি গুগলে সার্চ করে যে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি, এবং জাতীয় ফুলের নাম হতে পারে গোলাপ, হতে পারে শাপলা, হতে পারে জবা, মানে যে কোনো একটা কিছু হইতে পারে। হয়তো বা সেই ইউজারটা জানে না, সে জানতে চাচ্ছে গুগলের কাছে। গুগল সঠিক অ্যান্সারটাই দিবে যে বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। সে তথ্য জানতে চাচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে ঢাকা কেন বাংলাদেশের রাজধানী? বাংলাদেশের রাজধানী তো সিলেট হইতে পারতো, বরিশাল হইতে পারতো, চট্টগ্রাম হইতে পারতো, রাজশাহী হইতে পারতো। তো ঢাকা কেন একটা বাংলাদেশের রাজধানী? সে এই কিওয়ার্ড লিখে যখন গুগলে সার্চ করে, তখন গুগল তাকে সঠিক গাইডলাইন দেয় যে বাংলাদেশের রাজধানী ঢাকা কি কি কারণে, একটা তাৎপর্য বা ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে দেয়। সে আসলে তথ্য জানতে চায়। তো এই ইন্টেন্টের পিছনে বা এই কিওয়ার্ডের পিছনে একটা ইন্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে আমাদের এই যে ইনফরমেশনাল ইন্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। কমার্শিয়াল ইন্টেন্ট বলতে বোঝায় যখন কোনো ইউজার কোনো পণ্য বা সেবা কেনার আগে যে রিভিউ দেখে, গবেষণা করে, তুলনা করে, যাচাই বাছাই করে, তারপরে সেরা অপশন নেওয়ার চেষ্টা করে। আমি আবার বলছি, যখন কোনো ইউজার কোনো পণ্য বা সেবা কেনার সময় রিভিউ দেখে, যাচাই বাছাই করে, তুলনা করে, তারপরে সেরা অপশন যেটা তার কাছে মনে হয় সেইটা নেওয়ার চেষ্টা করে, তখন সেইটাকে আমরা বলি কমার্শিয়াল ইন্টেন্ট। যেমন কেউ যদি গুগলে লিখে সার্চ করে যে আইফোন 16 প্রো ম্যাক্স ভার্সেস স্যামসাং S24 আলট্রা, এই দুইটা ফোনের মধ্যে কোনটা ভালো, কোনটা বেস্ট, সে আসলে জানতে চাচ্ছে যে দুইটার মধ্যে কোনটা ভালো। সে যাচাই বাছাই করবে, তারপরে সে একটা ডিসিশন নেবে। তার উদ্দেশ্য হচ্ছে প্রথমে যাচাই বাছাই করবে, তারপরে সেটা ডিসিশন নেবে। তো এইটার পিছনে যে ইন্টেন্টটা কাজ করে সেটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। আমি আরেকটা উদাহরণ দিতে পারি। যেমন টয়োটা কোম্পানি এবং নিশান, এই দুইটা দুইটা হচ্ছে প্রাইভেট কার। দুইটা কোম্পানির মধ্যে কোনটা আসলে ভালো, কোনটা কম্পারিজন ভালো, সে জানতে চাচ্ছে। এগুলো লেখার পরে যখন সে গুগলে সার্চ করে, তখন গুগল সেরা যে অপশনটা আছে সেটাই তাকে তার সামনে প্রেজেন্ট করে। তো এর পিছনে যে ইন্টেন্টটা কাজ করে সেটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। অর্থাৎ সে আসলে কম্পারিজন করতে চায়, তুলনা করতে চায়, যাচাই বাছাই করতে চায়, তারপরে সে একটা ডিসিশন নেবে যে আসলে সে কোনটা নেবে। এটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। তারপরে 3 নম্বর আসে হলো ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট বলতে বোঝায় যখন কোনো ইউজার বা ব্যবহারকারী কোনো কিছু কিনতে চায়, সাবস্ক্রাইব করতে চায়, ডাউনলোড করতে চায়, সেরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করে, তখন সেটাকে আমরা বলি ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। যেমন কেউ যদি গুগলে লিখে সার্চ করে যে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে চায়, তার মানে কি সে আসলে কিনতে চায়। সেইগুলো এই ইন্টেন্টটা বা এই কিওয়ার্ড লেখার উদ্দেশ্য হইতে পারে সে আসলে এটা দাম জানতে চায়, অথবা এটা ডেসক্রিপশন জানতে চায়, আসলে এগুলোর মধ্যে কি কি ফিচার্স আছে আইফোন 16 প্রো ম্যাক্স এর মধ্যে সে জানতে চায়। তারপরে এই ধরনের যে এই জন্য যে কাস্টমার গুলো আছে, যে ইউজার গুলো আছে, সেগুলো বেশিরভাগ সময় আপনার লিড হওয়ার বা পটেনশিয়াল লিড হওয়ার চান্সেস থাকে, সেলসের কনভার্ট হওয়ার চান্সেস থাকে। সেই জন্য আমাদের ক্লায়েন্ট সবসময় ইনফরমেশনাল ইন্টেন্ট এবং ট্রানজাকশনাল ইন্টেন্টের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো নেওয়ার জন্য বলে।
কারণ এই ধরনের ইন্টেন্টের যে কাস্টমার গুলো আছে বা যে ইউজার গুলো আছে সেগুলো বেশিরভাগ সময় সেলসে কনভার্ট হওয়ার চান্সেস থাকে। কারণ তারা আসলে ওই স্পেসিফিক জিনিসটা কিনতে চায়। যেমন আমি একটা জিনিস বলতে পারি, আরেকটা উদাহরণ বলতে পারি যে নেমচিপ থেকে আমি একটা ডোমেইন নিব। আমরা জানি নেমচিপ একটা ওয়েব হোস্টিং কোম্পানি, যেমন হোস্টিঞ্জার। আমি হোস্টিঞ্জার থেকে ডোমেইন নিব, আমি হোস্টিঞ্জার থেকে ডোমেইন পারচেস করব। এটা লিখে যখন কেউ গুগলে সার্চ করে তার মানে হচ্ছে সে নেমচিপ থেকে বা হোস্টিঞ্জার থেকে সে ডোমেইন পারচেস করতে চায়। এটা হচ্ছে ট্রানজেকশনাল ইন্টেন্ট, মানে সে কিনতে চায়। এটার পিছনে যে ইন্টেন্ট কাজ করে সেটা হচ্ছে ট্রানজেকশনাল ইন্টেন্ট। তারপরে 4 নম্বরে আসে হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট। এই ইন্টেন্টের পিছনে আমাদের কোনো হাত থাকে না। এই ইন্টেন্টের পিছনে হচ্ছে যখন কোনো ইউজার বা ব্যবহারকারী নির্দিষ্ট বা স্পেসিফিক কোনো ব্র্যান্ড এবং ওয়েবসাইটে পৌঁছাতে চায় বা যাইতে চায়, তখন সেইটাকে বলা হয় নেভিগেশনাল ইন্টেন্ট। যেমন কেউ যদি গুগলে লিখে সার্চ করে আমাজন, আমরা জানি আমাজন একটা ই কমার্স প্ল্যাটফর্ম, সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্মের মধ্যে একটা। যখন কেউ আমাজন লিখে গুগলে সার্চ করে তার মানে কি সে আসলে আমাজনে যেতে চায়, সে অন্য কোনো প্ল্যাটফর্মে যাইতে চায় না। আমাজন থেকে সার্চ করলে তাহলে তখন গুগল বুঝতে পারে যে এটা একটা নেভিগেশনাল ইন্টেন্ট, সে আমাজনে যেতে চায়। তারপরে হইতে পারে ওয়ালমার্ট, ওয়ালমার্ট একটা ই কমার্স প্রতিষ্ঠান। তারপরে হইতে পারে আলি এক্সপ্রেস, আমরা জানি আলি এক্সপ্রেস একটা চীনা ই কমার্স প্রতিষ্ঠান। তার মানে কি সে আলি এক্সপ্রেসে যেতে চায়। এই ধরনের যে ইন্টেন্ট গুলো আছে এইগুলো হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট। এই তার মধ্যে আমি আরো সহজভাবে আপনাদের বলতে পারি যে বাংলাদেশের যে দারাজ আছে, আমরা যখন গুগল লিখে দারাজ লিখে সার্চ করি তখন সেইটা নেভিগেশনাল ইন্টেন্ট হিসেবে কাউন্ট হয়। গুগল বুঝতে পারে যে সে আসলে স্পেসিফিক একটা ব্র্যান্ডে যেতে চাচ্ছে, এই যে একটা ব্র্যান্ডে যেতে চাচ্ছে, এটা একটা নেভিগেশনাল ইন্টেন্ট। তারপরে হইতে পারে ঘরের বাজার .com, আমরা জানি এটা বাংলাদেশের একটা স্বনামধন্য ই কমার্স প্রতিষ্ঠান। তো এইটা লিখে যখন গুগলে কেউ সার্চ করে তখন গুগল বুঝতে পারে যে সে আসলে ওই স্পেসিফিক ব্র্যান্ডে যেতে চাচ্ছে। এটা পিছনে নেভিগেশনাল ইন্টেন্ট কাজ করে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে ভালোভাবে বুঝতে পারছেন যে সার্চ ইন্টেন্ট কি, কত প্রকার, কোন কোন কিওয়ার্ডের পিছনে কোন ইন্টেন্ট কাজ করে। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে 1-2 বার ভিডিওটা রিপিট করে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ পুরোপুরি বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।